আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদেরকে আমি আজকে করলা আলু ভাজি কিভাবে আমি করি দেখাচ্ছি। এটা অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর, আর যাদের ডায়াবেটিস রোগ আছে ওদের তো এটা মহা ওষুধ। করলা ভাজি খাবেন প্রতিদিন। করলা ভাজি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে হয়। দেখতে পাচ্ছেন করলা, সামান্য আলু কুচি, পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়েছি। রসুন দিলে করলা তেতো লাগে না। আর কাঁচামরিচ, তেল, সয়াবিন তেল সব পরিমাণ মতো দিয়েছি, হলুদ আর লবণ দিয়েছি। এখন এগুলা ঢেকে দিতে হবে। নেড়ে চেড়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম প্রথমে। তারপরে অল্প পানি দিতেই হবে না, পানি ধোয়ার সময় যেটুকু পানি থাকে অতটুকুই সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা অত্যন্ত সুস্বাদু, অনেকের প্রিয় খাবার করলা ভাজি। আর এটা যখন পানি শুকিয়ে সেদ্ধ হয়ে যাবে তখন নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে উঠালে খুবই ভালো লাগে খেতে। আর এটা পুষ্টিকর, ডায়াবেটিসের মহা ঔষধ। যারা ডায়াবেটিস রোগী আছেন তারা সম্ভব হলে প্রতিদিনই করলা খাবেন, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ধরছে। এখন এটা আমি কিছুক্ষণ পরে ঢেকে দিব। দেওয়ার পর এটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। দেখছেন পানি উঠেছে একটু, এটাতেই সিদ্ধ হয়ে যাবে, পানি দিতে হবে না। খুব ভালোভাবে ভাজা ভাজা হবে। আর যেহেতু রসুন দিয়েছি, রসুন দিলে তেতো লাগবে না, খেতেও মজা লাগবে। তো বন্ধুরা, আমার এই করলা ভাজি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই শাক সবজি খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, শরীর ভালো থাকবে। মাঝে মাঝে তেতো খাবারও রাখবেন খাবার তালিকায়, তাহলে আমাদের বিভিন্ন ভ্যারাইটিস খাবারের স্বাদ আমরা গ্রহণ করব। বাচ্চাদেরও দেবেন, বাচ্চারাও খাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।